নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ট্রেনিংটা দিয়ে দেবে, 30,000 টাকা বেতন থাকবে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম তাহলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়ে যায় স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি। HPSL তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। সুগার ইউনিটে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। পজিশনে ডিপার্টমেন্ট এক এক করে তোমাদের বলবো। আর এখানে তোমাদের এনগেজমেন্ট 2 বছরের, এখানে তোমার পারফরমেন্স রাখবে। মিনিমাম কোয়ালিফিকেশান, মিনিমাম এক্সপিরিয়েন্স, সিটিসি, এখানে কারা আবেদন করতে পারবে প্রভৃতি দিয়েছে। জেনারেল ম্যানেজারের পদে জেনারেল অ্যাডমিন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, 2 শূন্যপদ আছে। তোমরা যদি ডিগ্রি ইন মেকানিক্যাল, কেমিক্যাল নিয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উইথ NCI AVS এই সুগার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, অনায়াসে তোমরা আবেদনটা করে দিতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে। আর এখানে তোমাদের স্যালারি হিউজ পরিমাণে দিচ্ছে, 18 থেকে 22 নিজে টেবিল। জেনারেল দুটি, OBC 0 জেনারেল দুটি শূন্যপদ আছে। আর ডিজিএমে ভ্যাকেন্সি বেরিয়েছে, 2টো শূন্যপদ আছে। BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে আবেদন করতে হবে, 15 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। আর এখানে DGM সুগার ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে, 1টি শূন্যপদ। ডিগ্রি পাস হয়ে থাকতে হবে মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যালে, 15 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কটা কি শূন্যপদ আছে দেখে নেবে। আর ডিজিএম প্রোডাকশনে, সুগার প্রোডাকশনে নিয়োগ হচ্ছে, 1টাই শূন্যপদ। BSc পাস হয়ে থাকতে হবে, 15 বছর এক্সপিরিয়েন্স থাকবে। ডিজিএমে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে KNM MSc এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে থাকলে, 15 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারে। ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সুগার ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি পেয়েছে, 2টো শূন্যপদ আছে। ডিগ্রি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, 8 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, সুগার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 2টি শূন্যপদ আছে। ডিগ্রি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, 8 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। ম্যানেজার প্রোডাকশনের ডিপার্টমেন্টে সুগার প্রোডাকশনে ভ্যাকেন্সি পেয়েছে, 1টি শূন্যপদ আছে। BSc পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 8 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। ম্যানেজিং কোয়ালিটি কন্ট্রোলার সুগার প্রোডাকশনে ভ্যাকেন্সি পেয়েছে, 2টো শূন্যপদ আছে। BSc কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে থাকলে আবেদন করতে পারবে, 8 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। ম্যানেজার মেকানিক্যালে ভ্যাকেন্সি পেয়েছে, ডিগ্রি ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করতে থাকলে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, 1টি শূন্যপদ আছে। DI ম্যানেজার অ্যাকাউন্টে 2টো শূন্যপদ আছে। জেনারেল অ্যাডমিন ফাইন্যান্স ডিপার্টমেন্টে MCOM CA চার্টার অ্যাকাউন্ট করা থাকলে, 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করে দিতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে 2টো শূন্যপদ আছে। ডিগ্রি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে থাকলে আবেদন করতে পারবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সুগার ইঞ্জিনিয়ারিংয়ে 1টাই শূন্যপদ আছে। BBTech ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে, 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে দিতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে 4টে শূন্যপদ আছে। ডিগ্রি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকলে, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করে দিতে পারবে। শিফট ইনচার্জের ভ্যাকেন্সি বেরিয়েছে, 5টা শূন্যপদ আছে। MSc BSc BTech MTech করে থাকলে আবেদন করে দিতে পারবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে এইখানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ETP ইনচার্জের ভ্যাকেন্সি বেরিয়েছে, 2টো শূন্যপদ আছে। BSc পাস MSc পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। শিফট কেমিস্ট্রি ভ্যাকেন্সি বেরিয়েছে, 3টে শূন্যপদ আছে। MSc BSc পাস হয়ে থাকলে, BBTech করে থাকলে আবেদন করতে পারবে, 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে MSc মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকলে, 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে দিতে পারবে। SR ম্যানুফ্যাকচারিং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সুগার প্রোডাকশনে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 4টে শূন্যপদ আছে। BSc কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে, সার্টিফিকেট ইন সুগার বায়োলিংয়ে 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এবার নন ম্যানেজমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, প্যান ইনচার্জে সুগার প্রোডাকশনে, এখানে ম্যাট্রিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 4টে শূন্যপদ, তার সাথে 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইলেকট্রিক্যাল কমন এই ডিপার্টমেন্টে যে সুগার ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাকশন আছে, আরেকটি শূন্যপদ আছে। ITI ইলেকট্রিশিয়ান থাকতে হবে, 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ইনস্ট্রুমেন্টাল মেকানিকের সুগার ইঞ্জিনিয়ারিং যে প্রোডাকশন আছে, 3টে শূন্যপদ আছে। ITI ইনস্ট্রুমেন্টেশন ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। বয়লার অ্যাটেন্ডেন্টে ফার্স্ট ক্লাসে 4টে শূন্যপদ আছে। SSC ইকুইভ্যালেন্ট ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকতে হবে, 7 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। বয়লার অ্যাটেন্ডেন্ট সেকেন্ড ক্লাস, 4টে শূন্যপদ আছে। সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকতে হবে, 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। IBR ওয়েল্ডার, এখানে ITI ওয়েল্ডার পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 10 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। HT লাইন ম্যানে এখানে সুগার ইঞ্জিনিয়ারিংয়ে 2টি শূন্যপদ আছে।
আইটি ইলেকট্রিশিয়ান উইথ ভ্যালিড এইচটি লাইসেন্স হোল্ডার 7 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। ল্যাব কেমিস্ট সুগার প্রোডাকশনে এখানে বিএসসি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 6টা শূন্যপদ আছে, 4 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 21শে অক্টোবর লাস্ট ডেট। আর এজ লিমিট 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশান নিজেটেবল ফর্ম ডিউলি ফিল্ড অ্যাজ পার। এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেস অর্থাৎ 800013 বিহারে ভ্যাকেন্সি। 21শে অক্টোবরের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা জমা করতে হবে। 21শে অক্টোবর 5:30 পর্যন্ত লাস্ট ডেট, এবং এই লাস্ট ডেটের আগে তোমাদের আবেদনটা করে দিতে হবে। অল সার্টিফিকেট ডকুমেন্টস এনওসি সমস্ত কিছু সার্টিফিকেট লাগবে। সিলেকশন ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী তোমাদের ফিজিক্যাল ইন্টারভিউ ভিডিও কনফারেন্সে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করে নেবে। এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে। এজ লিমিট অবশ্যই কী আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো HPCL biophilis.co.in। এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে নেম, এখানে অ্যাড্রেস, ফাদার নেম, ইমেল আইডি, কন্ট্যাক্ট, ন্যাশনালিটি, ক্যাটাগরি যা যা আছে, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যা যা আছে দিয়ে ফিল আপ করে সুন্দরভাবে তোমরা আবেদনপত্রটি জমা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।